বন্ধুরা, নারীর চোখের জল কখনো দুর্বলতা নয়। অনেকেই ভাবে নারীরা দুর্বল কারণ তারা কাঁদে, কিন্তু মানুষ জানে না নারীরা কাঁদতে কাঁদতেও সংসার ধরে রাখে। একজন নারী যখন অপমান সহ্য করে তখন সে দুর্বল নয়, সে সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু কিছু মানুষ সেই ভালোবাসার মূল্য বোঝে না। তারা নারীর নীরবতাকে দুর্বলতা ভাবে। ঝগড়া হলেই তাকে ছোট করা হয়, বলা হয় তোমার কোনো যোগ্যতা নেই, তুমি আমার টাকায় বাঁচো। এই কথাগুলো একজন নারীর আত্মসম্মানে ধীরে ধীরে মেরে ফেলে। ভাই বোনেরা, যখন কোনো স্বামী স্ত্রীর ঝগড়া হয় তখন কোনো পুরুষের বলা উচিত নয় যে তোমার কোনো যোগ্যতা নেই আর তুমি আমার টাকায় খেয়ে পরে বাঁচো, আমার ঘর আছে, আমার নামে ঘর, আমার নামে জায়গা, তোমার বলে কিছু নেই। কিন্তু তার বলার আগে 5 বার ভাবা উচিত যে যখন নিয়ে আসে তার বাপের বাড়ি থেকে তখন তো বলেছিল আমার এই আছে, ওই আছে, তাই আছে, কিন্তু যখন নিয়ে আসার পর অপমান করা হয়, এইগুলো কি ঠিক উচিত হয়? আজ অনেক নারী রাতে কান্না করে ঘুমায় আর সকালে হাসি মুখে সংসার সামলায়। এইগুলো করা উচিত? প্রিয় ভাই বোনেরা, এইগুলো করা উচিত নয়। তাহলে সেই মানুষদের কি মানবিকতা থাকে? আর শুধু তাই নয়, তার পরিবারও পর্যন্ত সেই পুরুষদের, তার বাড়ির ছেলেদেরকে সামলে নেয় আর মেয়েদেরকে অপমান করে তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে তাড়িয়ে দেওয়া হয়। এটাই কি নারীর শক্তি? কিন্তু সেই শক্তিকে কেন আমরা সম্মান দিই না? মানুষ সম্মান দেয় না। মানুষ হওয়া মানে শুধু উপার্জন করা নয়, মানুষ হওয়া মানে অন্যের অনুভূতি বোঝা। যে পুরুষ নারীর সম্মান রাখতে জানে সেই প্রকৃত শক্তিশালী মানুষ। প্রিয় ভাই বোন, প্রত্যেকটা মানুষের সম্মান করতে শেখে, তাহলে সম্মান নিজেও পাবে। আর পরিবার, যে পুরুষরা শুধু, তারা কি হয় বলো তো, সঙ্গদোষে নষ্ট হয়। বাড়ির পরিবেশ যদি খারাপ হয় সেই পুরুষও খারাপ হবে, বাড়ির পরিবেশ যদি ভালো হয় সেই পুরুষও ভালো হয়। অনেক ক্ষেত্রে পুরুষরাই বদমাইশ হয়। কিন্তু সব কিছু মিলেমিশে এইভাবে করলে কিন্তু সংসার টেকে না বেশি দিন। আর অশান্তি ভোগ করতে হবে, অশান্তি এলে রোগে পড়তে হবে, রোগ এলে বিভিন্ন সংসারের তাড়না জন্মাবে, তখন রাতের ঘুম চলে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।